আরো একবার বিজেতাজি প্রমাণ করলেন যে ওনাদের ভালোবাসা অমর সঙ্গী, কারণ চোখে চোখের ভাষা থাকে একটা ভালোবাসার মধ্যে, আর সেটা চোখের মাধ্যমে উনি চিনতে পেরেছেন। আর ঝিলিক নিজের সাগরকে ঠিক চিনে নিয়েছে। একটা জোরে হাততালি। আমরা অমর সঙ্গী। এখানেও আমরা দেখলাম আমাদের দুই স্মার্ট জোড়ি অঙ্কিতা প্রান্তিক, তারাও ঠিক উত্তর দিয়েছে সেকেন্ড ক্লুতে, তাই পেয়ে যাচ্ছে 50 পয়েন্টস। আর সৌরভ সুস্মিতাও পেয়ে যাচ্ছে 50 পয়েন্টস। স্কোর 5টা প্রশ্নের পর দাঁড়ালো অঙ্কিতা প্রান্তিক 225 পয়েন্ট আর সৌরভ সুস্মিতা 250 পয়েন্ট পেয়েছে। এই রাউন্ডের খেলার উইনার হলো সুস্মিতা সৌরভ। ওরা চলে যাচ্ছে ফাইনাল রাউন্ডে। আমরা অমর সঙ্গী। কিন্তু তোমাদের থেকেও বেশি স্কোর করে যারা আজকে পেয়ে যাচ্ছে ফুল মার্কস অ্যাজ ইন ভালোবাসায় হাউসফুল মোমেন্ট যাকে বলা যেতে পারে, এই মোমেন্টটা হচ্ছে 100% লাভ মোমেন্ট, এন্ড দিস গোস ফর নান আদার দ্যান আমাদের অমর সঙ্গী জোড়ি সাগর আর ঝিলিকের জন্য। দেয়ার ইউ গো, 100% লাভ। It's 100% love, 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 love. 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 থ্যাংক ইউ ভেরি মাচ সুস্মিতা সৌরভ। বসে পড়ো তোমরা অঙ্কিতা প্রান্তিক। Thank you, থ্যাংক thank you. ইউ। আপনারা দেখছেন কোলগেট প্রেজেন্টস স্মার্ট জোড়ি, কো প্রেজেন্টেড বাই সানরাইজ। ভালোবাসায় হাউসফুল মোমেন্ট তো হলো, কিন্তু এবার হল ফেটে পড়বে। হলের বাইরে পড়বে লাইনের পর লাইন, কারণ এরপর আসছে আরেকটা স্পেশাল সারপ্রাইজ। আসছেন এমন একজন নায়িকা যার সাথে আমাদের বুম্বাদার অগুন্তি সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা রয়েছে। রিল লাইফের আমাদের বাংলার আসল স্মার্ট জোড়ি হচ্ছে তারাই। বুম্বাদা, এই জোড়িকে নিয়ে বাংলায় আমার মনে হয় শেষ কথা, এরপরে আর কিছু বলার নেই। কি বলো তুমি এই জোড়ি নিয়ে? वेल की बोलबो बहुत ही आराना है आपका। बहुत ही आराना। आई एम टॉकिंग अबाउट जे टुडे वी आर सिटिंग विद अमर संगी जोड़ी राइट Yeah. सो आई डिड वन फिल्म विद माय विजयता जी হ্যাঁ, विजयता पंडित আর বিজয়তা পণ্ডিতের সঙ্গে একটা ছবি করেছি কত বছর আগে। এখনো অমর সঙ্গী ইজ মাই সিগনেচার। চিরদিনই তুমি যে আমার। আর তুমি এখন যে নায়িকাকে ডাকছো হ্যাঁ। তার সঙ্গে আমার শেষ ছবি ছিল 48তম। একটা ছবি এখন ফ্লোরে আছে, সেটা খুব ছোট্ট একটা গেস্ট রোল করবো আমরা ক্যামেরার সামনে, দেখা হবে আমার 49th ফিল্ম। হ্যাঁ, নাও উই হ্যাভ টু ওয়েট ফর দ্য 50th। ওকে। কত রেকর্ডস জানতে পারবো আজকে। বুম্বাদার নায়িকার সাথে জড়ি বেঁধেছে অলমোস্ট 50 ফিল্মস, হয়ে যাবে ফর শিওর। এবং বুম্বাদার কিছু কিছু ডিরেক্টরের সাথেও জড়ি বেঁধে 50টা সিনেমা হয়েছে না? সেগুলো আমরা সংবাদ মাধ্যমে শুনেছি। আজকে বুম্বাদার সাথে হর্সেস মাউথ শুনবো আমরা খুব শীঘ্রই, যারা জড়ি হিসাবে হাফ সেঞ্চুরি করবে। ব্রেকের পর দেখবো সেই নায়ক আর নায়িকার কেমিস্ট্রি। নিয়ে নিচ্ছে একটা স্পাইসি সানরাইজ ব্রেক। সজনী গো
সেই তো এলাম তোমায় পেতে হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। চলো শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়ি। স্বাগত স্বাগত স্বাগত। আর সত্যি সত্যি একবার যদি চোখ তুলে তাকাই তাহলে আর চোখ ফেরানো যায় না, এমন একটা জড়ি। কি ওয়ান্ডারফুল লাগছে দুজনকে, মনে হচ্ছে আজকেও যদি কোনো ছবি লঞ্চ করা হয় দুজন ডেবিউ করছে এরকম মনে হয়। তোমাদের দুজনের এই ফিল্মটাও তো ওয়ান অফ দ্য মোস্ট ব্লকবাস্টার ফিল্ম, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, Absolutely. তাই না? আর এই গানটাও কাল্ট গান এক ধরনের। All time to come. আমরা যখন যখন নাচের প্রোগ্রাম হয়, মাচা যখন হয়, এনিওয়্যার শহরে প্রোগ্রাম হোক, ঋতুপর্ণা আর প্রসেনজিৎ মানেই হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এন্ড চোখ তুলে দেখো না কে এসেছে। এটা দিয়ে শুরু হতেই হবে। এইগুলো তো আছেই। সব থেকে ইম্পর্টেন্টলি আমার মানে যেটা মজা লাগে আমি শুনতে পাই, আমার টিম বলে মাঝে মাঝে যে বিয়ে বাড়িতে সব থেকে এখন অবধি হাইয়েস্ট প্লেড সং Played হচ্ছে song, হ্যাঁ। চোখ তুলে দেখো না। চোখ তুলে দেখো না কে এসেছে। মানে ওটা একটা মানে অ্যানথেমের মতো হয়ে গেছে। কিছু কিছু বিয়েবাড়ি। প্রিভিয়াস এই গানের কিছু মেমোরিজ। আমি শুরু করব না ঋতু শুরু করবে? তুমি বলো, এটা তারপর ঝগড়া আমি। হবে কিন্তু। আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। 14 বছর ধরে ঝগড়া করেছে। ঝগড়া সেখানেই হয় যেখানে ভালোবাসা থাকে, তাই না? চোখ তুলে দেখো না, তার নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। শ্বশুরবাড়ির অনেক গল্প আছে, তবে আমি যেটা দিয়ে শুরু করতে চাই যে নাচটা অনেস্টলি বলছি, যে আমরা যখন ছবিটা রেডি করেছিলাম, আমি প্রডিউসার, আমরা বসে এই গানটা আসে সিনেমার ঠিক ইন্টারভেলের আগে। সো নর্মালি ইউ অলসো নো আমাদের এই ইন্টারভেলের পরে একটা গান থাকে, তখন কেন ওই যে অডিয়েন্স বাইরে যায়, খেতে যায়, তো একটা টাইম দেওয়া হয়, তারপরে এসে বসে যায় সত্যিকার, তারপর আমরা ড্রামাতে ঢুকি। এইটা নিয়ে একটা বিশাল ঝগড়া চলছিল, কারণ এইটা ইন্টারভেলের সময়ই হতে হবে, কারণ ওর বিয়ে দিয়ে দিচ্ছে অনামিকা দি, আর আমি এসে ওই হাতটা ধরছি, তারপর ওই গানটা ওখানে ইন্টারভেলটা হয়। ইন্টারভেলের আগে এই গানটা আসার পরে আমাদের প্রত্যেকের খুব ভয় ছিল। তারপরে খবর পেতে শুরু করলাম যে পয়সাটা এমন লেভেলে পড়ছে হলে যে মোটামুটি স্ক্রিন টিনগুলো ছিঁড়ে যাচ্ছে। কিন্তু আমি একটু অন্য গল্প বলছি। যখন আমরা এক্স্যাক্টলি এই ছবি শুটিংটা করেছি, রাত্রিরে শুটিং হয়েছিল একটা, তখন তো আমরা খুব বড় লেভেলের আউটডোর করতে পারতাম না, কিন্তু ওখানে একটা বড় গেস্ট হাউস মতন ছিল, তার সামনে বিয়ে বাড়ি সাজিয়ে বাগান করে শুটিংটা হচ্ছিল। সেই সময় দাঁড়িয়ে আমাদের নায়িকা তিনি করছিলেন একটা শিফটে সকাল থেকে পারমিতার একদিন। রিনাদির পারমিতার একদিন, সেটা সম্পর্কে বলার কিছু নেই। আর রিনাদির কানে যদি তখন যেত যে ঋতু একটা মেইন স্ট্রিম ছবির শুটিং করছে, সেই সময় ওর জন্য একটু ডিফিকাল্ট হতো, মার পড়তো। আমরা লুকিয়ে লুকিয়ে শুটিংটা করছি। এইবারে আমি দেখাচ্ছি, এটা একটু দেখাতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, চোখ তুলে দেখো না কে এসেছে, ঋতু পাশে, হ্যাঁ
ঋতু না কিছুক্ষণ পরে গায়ে এলিয়ে মাথাটা রেখে বা পায়ের এখানে পোজ দিতে গিয়ে আমি না দেখতে পাচ্ছি কিন্তু ঘুমোচ্ছে। কারণ ও সকাল 6টার থেকে শুটিংটা করছে পারমিতা। হ্যালো ঋতু, ওঠ, হয়ে গেছে রিহার্সাল, ওঠ ওঠ ওঠ, হ্যাঁ কর কর, ও 2বার রিহার্সাল কর। এইভাবে আমরা 3 না 4 রাত্রির করেছি। ও অর্ধেকটা সময় ঘুমিয়ে থাকতো, আমিও ডাকিছি, আমি রিহার্সালটা করে নিই। যখন ফাইনালি প্রায় শর্ট রেডি, এইভাবে আচ্ছা, কিন্তু এবার যদি জানতে পারি কি হবে, এইভাবে এখন এই স্টেজে রিভিল মানে হচ্ছে। যা ছাড়ো না, কি যে করো না, লিটারালি এরম হয়েছে যে ওই আমাদের একটা পোজ হয় না, হিরোইনরা এরম ভাবে বসে হাত মানে পায়ের কাছে, ঋতু নামে পায়ের কাছে বসেছে। আমি কিন্তু জানি কিছুক্ষণ পরে বুঝতে হচ্ছে নাক ডাকছে। এই, ওটাই না। ঋতু নাক ডাকছে লিটারালি, মানে অবজেকশন, না এরকম কখনো হয় না। আচ্ছা এইটা শুধুমাত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদে হয়নি, কাট্টু 14 বছর পর প্রাক্তন হয়েছে, এখানে আমি শুধু জানতে পারি সেটা। যা ছাড়ো না, কি যে করো না, শিবুকে না বলে রাত্রিবেলা শুটিং করেছে হোল নাইট, সকালে এসে প্রাক্তনের ট্রেনে সিন করছি, শিবু বলছে আমি কি করবো, আমাকে কি প্যাক আপ করে দেবো, দেখো ঋতু ঘুমোচ্ছে। কিন্তু ঘুমোইয়া যাই হই তাও সুপার হিট ছবি। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। অফকোর্স মানে এন্ড অফ দ্য ডে আমি যেটা বারবার বলি বা আমি যেটা মনে প্রাণে মনে করি যে আমরা আমাদের বেস্ট অফ আমাদের এফর্টটা দিই, কিন্তু ফাইনালি দেখো এখনো তোমাদের এই মঞ্চে এত বছর পরে দাঁড়িয়ে আছে, এটা দর্শকদের সেটাই তো ভালোবাসা Absolutely, ছাড়া কিছু absolutely. নয়। মানে আর দর্শকের দে হ্যাড ভালোবাসা গিভেন মি দ্য, আমাদের পুরস্কার ওনারাই দেন। আমার আরেকটা জিনিস জানার ইচ্ছা করছিল, সেটা মাঝখানে যখন ঋতু বলছিল যে ঘুমিয়ে পড়া, ওই সময়টা মাথায় আসছিল, বাট এত প্রশ্ন আসছে যে এটা আমি বুম্বাদার কাছ থেকেই জানতে চাইবো, নট ফ্রম ঋতুর মুখে আমি শুনেছি, আর ঋতু ভীষণ মজা করে করে বলে এটাকে, যে ঋতুর এই যে বিভিন্ন জায়গায় শ্যুট করা, এরকম তুমি বললে যে অপর্ণা সেন জানতেন না যে ঋতু এরকম একটা ছবি করছে, তো এরকম অনেক ঘটনা আছে যেটা আমরা ঋতুর কাছে বিভিন্ন জায়গায় শুনেছি, কখনো তরুণ মজুমদারকে নিয়ে হয়েছে, কখনো হরদাকে নিয়ে হয়েছে, কখনো কাউকে নিয়ে হয়েছে, তো এই জিনিসগুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করতে বুম্বাদা? এই যে রাত্রিরে এসে ঘুমিয়ে পড়ছে। ঋতুর একটা কমন গুল ছিল, তখন তো মোবাইল ছিল না, লেক গার্ডেন্স একটা ওই আমাদের ট্রেনের একটা ওই ইয়ে পড়তো না 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 হ্যাঁ, 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 রেলগেট। ওর বাড়ির থেকে যখনই, তখন স্টুডিওর থেকে ফোন করতে হতো, সবাই রেডি, সেট রেডি, আমরা শর্ট রেডি, আমাদের ক্লোজ আপস নেওয়া হয়ে গেছে, ঋতু ঢোকেনি, প্রতিদিন একটাই ফোন, না আমাদের না লেভেল ক্রসিংয়ে আটকে আছে জানো তো, এমনি এটা বাড়িতে বসে বলছে লেভেল, তখন মোবাইল নেই রে ভাই, হ্যাঁ। এবার ছোট্ট গল্প বলছি, ঋতু আর আমি যখন প্রচুর ছবিতে কাজ করছি, হ্যাঁ প্রচুর ছবিতে কাজ করছি, মানে একসাথে অনেকের ছবির কারো 3 দিন, কারো 2 দিন, কারো 5 দিন বাকি আছে, তা আমি টেকনিশিয়ানস 1 বা 2-তে বসে আছি, একজন ডিরেক্টর এলেন সুজিত গুহ, সুপার ডুপার হিট ছবির ডিরেক্টর, হ্যাঁ। ও একটা ব্যাগ ক্যারি করতো, আর হলদে শার্ট ব্যাগ ক্যারি করে ঢুকলাই, শোন না আমাকে তুই তাকারি করতো, অমর সঙ্গীর হিরো আমার ডিরেক্টর আমার, হ্যাঁ শোন এই 3 দিনের আমাদের শুটিংয়ের বাকি আছে না, এই জুলাই মাসের 9 থেকে 14 ঋতু এই ডেটটা আমাকে দিয়ে দিয়েছে, এবার তুই একটু ডেটটা ম্যানেজ করে দে, তাহলে আমার ছবিটা শেষ হয়ে যায়, ঠিক আছে তুই বিকেলের দিকে আয়, চলে গেলাম, আর শুটিং করছি করছি, আবার দুপুরবেলার দিকে অনুপ সেনগুপ্ত এলো, সাদা প্যান্ট সাদা জুতো, এই শোন বুম্বা এর একটা ডেট পেয়েছি তো, আমাদের 2 দিন ওই গানটা হলে ছবিটা শেষ হয়ে যাবে, তাহলে আমি সেন্সারে চলে যেতে পারি, মানে হ্যাঁ কী ডেট, ওই 9 থেকে জুন মাসের 14 তারিখের ডেটটা দিয়েছে ঋতু, ওই ডেটটা তুই একটু অ্যাডজাস্ট করে দে, তাহলে আমি কাজটা শেষ করতে পারবো।